হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও। আজকে সকালেই আমি পটল ভাপা করব, তার জন্য কড়াইতে তেল দিয়ে নিলাম। তো সকাল থেকে ভাবছি কী রান্না করব, তো খুঁজে পাচ্ছিলাম না কী রান্না করব। তারপরে মানে একটা মেনু ঠিক করে নিলাম। আজকে যেহেতু অনেক গরম, তো বেশি কিছু রান্না করব না, সেই চিন্তা থেকে মানে পটল ভাপা করব, শুধু ডাল রান্না করব আর ঢেঁড়স ভাজি করব। এখন পটল ভাপা করব। পটল ভাপা করার জন্য প্রথমে কালো জিরা দিয়ে, তারপরে পটলটা যখন কালো জিরাটা ভালো করে তেলের মধ্যে গরম হয়ে যাবে, তারপর পটলটা দিয়ে দেব। সকালে উঠে অনেক কাজের মাঝখানে ভিডিও করাটাই অনেক কষ্টকর। যে ভাবি যে সকালবেলা উঠে ভোরবেলা উঠে প্রথম ভিডিওটা করবো সুন্দর করে, যতই ভাজ আসলে ঠিক মতন করা হয় না, ভালো করে সময়ও পায় না। একটার পর একটা কাজ লেগেই থাকে, যে ভিডিওটা করবো ঠিক মতন সেই সময়টাকে ঠিকভাবে পাই না। একটা রান্না বসে একটা রান্নার জন্য দেরি করতে হয়। পটল ভাপার জন্য সরিষাটা ভালো করে বেটে নেব আগে। আর কে আমার মতন পটল ভাপা খেতে ভালো লাগে একটু জানাবেন কমেন্ট করে। আমার তো পটল ভাপা খুবই ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি যে পটল ভাপা মাঝে মাঝে রান্না করলে দেখবেন কি ভালো লাগে, মানে একরকম রান্না খেতে সবসময় ভালো লাগে না। আমি চেষ্টা করি যে পটল ভাপা বা অন্যরকম রান্না বান্না যদি থাকে মাঝে সাথে, তা আমার কাছে অনেক ভালো লাগে। ভালো করে বাটা হয়ে গেলে তারপর আমি পটলটা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো সরিষা বাটা করে। সারাদিন অনেক কাজের মাঝখানে ভাবি যে একটু করে ছোটো করে ভিডিওগুলো করবো, কিন্তু আসলে করা হয় না ওরকমভাবে। অনেক ব্যস্ত থাকি, সব কিছু মিলে ঝিলে আসলে সবগুলো ভিডিও ভালো করে পটলটা এই তো ভাজা শেষ হয়ে গেছে। পটল ভাপার পরে আমি ডিম রান্না করে নিব। আসলে কি গরমের সময় দেখা যায় অনেক কিছু রান্না করলেও না খাওয়া হয় না। মানে আমার মতন কে কে আছেন জানাবেন যে গরমের সময় পটল ভাপা, তারপর আমের ডাল এগুলো দিয়ে খেতে অনেক পছন্দ করেন। আমি কিন্তু মানে সকালবেলা উঠে ভাবি যে প্রতিদিন আজকে কী রান্না করব টেনশনে থাকি। তো এই টেনশনে তারপরে চিন্তা করতে করতে দেখা যায় অনেকটা সময় চলে যায় কী রান্না করব। যেদিন আমি আগে থেকে চিন্তা করে রাখি যে এই কাজগুলো করব, সেদিন হয়তো আমার বেশি একটা ঝামেলা হয় না। আর যেদিন হঠাৎ করেই রাত্রে চিন্তা না করে রাখি, সেদিনই আমার ঝামেলা হয়ে যায়। এখন এই রান্নার মধ্যে সরিষা দিয়ে দিব। আসলে রান্না হতে হতে অনেক হাতে কাজ থাকে, ভাবি যে মাঝখানে সেই কাজগুলো শেষ করে নিলে আর যদি কেউ হেল্প করা থাকে তাহলে দেখা যায় কাজ করতেও না আসলে কষ্ট হয় না। যেহেতু আমার হাজব্যান্ড একটু আমাকে হেল্প করে, তার জন্য আমার কাজ করতে এতটা কষ্ট লাগে না। যদি সাপোর্ট করার মতন কেউ থাকে আসলে মানে কাজ ততটা কষ্ট মনে হয় না, যে মনে হয় অনেক সহজে কাজগুলো করে ফেলা যায়। এইদিকে আমার ভাতটা রান্না অনেকটা শেষ হয়ে গেছে, মানে ভাতটা রান্না হয়ে গেছে, ভাতটা আমি নামে তারপরে আরেকটা কিছু বসায় দিব। যতই ভাবি যে মনে হয় এবার মনে হয় কাজ শেষ হয়ে গেল, কিন্তু সামনে যতই আগে দেখি কাজ আর শেষ হয় না, কাজ একটা পর একটা বাড়তেই থাকে। এই একটা কাজ শেষ হয় তার একটা কাজ শুরু হয়ে যায়। দেখা গেল রান্নাবান্না করবো, রান্নাবান্নার পরে বাচ্চা কাচ্চা খাওয়া দাওয়া সব কিছু মিলে আর নিজের জন্য যে একটু সময় বের করবো, সেই সময়টুকু আমরা আসলে পাই না। যারা মেয়েরা আছেন তারা মানে বুঝতে পারেন যে আসলে মেয়েদের চাইলে যে সময়টা যে নিজেরা খুঁজে বের করবো নিজেদের জন্য, সেটা চাইলেও পাই না আর করতেও পারি না। ডিম টিম সব কিছু রান্নাবান্না করে
তারপর ওইখানেকে খাওয়ানো শেষ টেষ করে যদি নিজের জন্য সময় পাই, যখন পড়াশোনা শেষ করেছি তখন ভেবেছিলাম যে হয়তো একটা না একটা চাকরি করব। সব মেয়েদেরই হচ্ছে একটা ইচ্ছা থাকে যে কিছু না কিছু করব আসলে। তো শেষ পর্যন্ত দেখা যায় ফ্যামিলির কারণে, মানে ফ্যামিলি সামলাতে সামলাতে কিছুই করা হয় না। যদি চাকরিও করতে চাই সেটাও করা হয় না, কারণ হচ্ছে যে ফ্যামিলির অনেক কাজ থাকে, মানে ফ্যামিলি সামলাবো না চাকরি করব। যদি কারো বাসায় লোক থাকে হয়তো বা তারা করতে পারে, কিন্তু লোক থাকলেও দেখা যায় কি নিজেরই সব কিছু করতে হয়, যার কারণে মানে অন্য মানুষ কেউ যে করে দিবে এরকম তো কেউ নাই, সবারই নিজেরই করতে হয় একা একা। বাচ্চা সামলে সব কিছু করে চাকরি করেন যারা, তারা তো অবশ্যই বলবো যে অনেক ভালো কাজ করতে পারতেছেন। আর অনেক মানুষ আছে যে ধরেন আমার বাসায় তো কোনো লোক নেই, আমি চাইলেও, আমার ইচ্ছা আছে আমি জব করব, কিন্তু চাইলেও জব করতে পারতেছি না, কারণ হচ্ছে আমার বাসায় কোনো লোক নেই, যার কারণে নিজেরই একা একা করতে হচ্ছে সব কিছু। আর পড়াশোনা শেষে তো সবাই ইচ্ছা থাকে কিছু একটা করবে, আসলে সেইটা আর হয়ে ওঠে না দেখা যায় শেষ পর্যন্ত। ওই মানে পড়াশোনা ঠিকই অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, করে হচ্ছে ঘরের মধ্যে বসে থাকতে হচ্ছে। তো ভাবলাম যে ঘরের মধ্যে বসে না থেকে কিছু একটা করি, সবার সাথে একটু আড্ডা দিই, একটু কাজ টাজ করি। তো কী করা যায় ভাবার থেকে চিন্তা করলাম ঠিক আছে, কেননা আমি একটা পেজ খুলে মানে আমি একটা ব্লগ করা শুরু করে দিই। তো যে চিন্তা সেই কাজ, তারপরে হচ্ছে আমি একটা পেজ খুলে ব্লগ করা শুরু করে দিলাম। আর পাশাপাশি যেহেতু আমি আগেও কেক পারতাম মানে বানাতাম, তো এই জন্য হচ্ছে আমি কেকের বিজনেসটা শুরু করে দিয়েছিলাম, যে কেকের বিজনেসটা পাশাপাশি যদি করি তাহলে দেখা যায় আমার আর বসে থাকতে হবে না। তো আমি এই ব্লগ করার পাশাপাশি হচ্ছে আমি কেকের একটা বিজনেস করি, ছোটোখাটো একটা কেকের বিজনেস করি, আমার একটা পেজ আছে কেকের জন্য। তা আলহামদুলিল্লাহ আপনাদের আশীর্বাদে দোয়ায় হচ্ছে আমার ওইখানেও অনেক ভালো সেল আসে। তো দেখা যায় কি আমার মানে একটা আফসোস ছিল যে আমি চাকরি করতে পারতেছি না, তো সেই আফসোসটা মানে এখন আর অতটা হয় না। খারাপ তো লাগবে, এটাই স্বাভাবিক যে খারাপ লাগবে, যে পড়াশোনা করে আসলে সবারই ইচ্ছা থাকে কিছু একটা করব, চাকরি বাকরি করব, তো আসলে সেটা তো যেহেতু হয়নি, তো এই জন্য ভাবলাম যে কিছু একটা করব করতে করতে এই তো শুরু করে দিলাম ব্লগটা। এখন জানি না কতটুকু কি হবে, চেষ্টা করব যে ভালো কিছু কন্টেন্ট তৈরি করার বা ভালো কিছু করার। এখন বাকিটা মানে কপালে যা আছে, আস্তে আস্তে দেখি কতটুকু কি করতে পারি। মানে বসে থাকবো না, এইটুকু শিওর যে বসে থাকবো না, কিছু একটা করব। পড়াশোনা যেহেতু শেষ করেছি, পাশাপাশি যদি কিছু একটা করতে পারি, চাকরি যেহেতু করতেই পারলাম না বা করতে পারতেছি না, সেহেতু কিছু একটা তো করবো, এটা তো ঠিক করেছি আগে যেহেতু, তা মানে কিছু একটা করবো। সেটা মানে যেই কোনো কিছুই হোক, আসলে আমি না বলতে সবারই মানে বসে না থেকে কিছু একটা করা উচিত সবারই, যে ঘরের মানে কাজের পাশাপাশি যদি আমরা দেখা যায় মানে কিছু বসেই তো আছে, এর পাশাপাশি যদি আমরা কিছু একটা করি তাহলে দেখা যাবে কি ফ্যামিলির জন্য ভালো হবে, আপনার অবসর সময়টাও কেটে যাবে। মানে সমস্যা হচ্ছে কি ওই যে টাইমটা বের করে যে ভিডিওটা করা মানে করব, সেই টাইমটাই পাওয়াটা হচ্ছে ফ্যামিলির যারা কাজ করেন আপনারা ফ্যামিলিতে, তারা বোঝেন যে এই সময়টাই হচ্ছে কষ্টকর, যে এই সময়টাই পাওয়া যায় না। এটার জন্যই হচ্ছে মানে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে পিছায়া যায় যে কি করব। তো কথা বলতে বলতে আমার প্রায় পটল ভাপা অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে। আর ডিম তো এই তো ডিম ভুনা করবো আজকে, বললাম না। আর হচ্ছে আমি আমের ডাল রান্না করে ফেলেছি অলরেডি, এখন ডিম ভুনা করবো। ডিম ভুনা করেই হচ্ছে এরপরে ভাতটা রান্না হয়ে গেছে। ডিম ভুনা করার পরে ঢেঁড়স ভাজি করবো, তারপর মামনিকে ভাতটা খাইয়ে দিব। ওকে ভাত খাওয়ার পরে আরও টুকটাক কাজ আছে ঘরে, সেগুলো আস্তে আস্তে সেরে নিব। কিছু মানুষ আছে সবসময় আপনাকে বলবে যে আসলে মানে ঘরে থেকে কি করো, মানে তাদের মাঝে মাঝে আমার ইচ্ছা করে যে তাদের ঘরে আইনা দেখায়, তাদের ঘরে এনে দেখায় যে আসলে আমরা সারাদিন কি করি, কেন সময় পাই না। মানে তাদের কাজই হচ্ছে এসে যে কি করি কি না করি এগুলো দেখা। মানে আবার কিছু মানুষ আসে জিজ্ঞেস করে পড়াশোনা করেছে চাকরি করো না কেন। এখন আবার মানে এগুলো না আপনি কাউকে বুঝাইতে পারবেন না কেন চাকরি করতেছেন না, বা মানে এগুলো বুঝাতে পারবেন না। সবাই বলবে যে পড়াশোনা করছো, এই পড়াশোনার মানে কি, চাকরি বাকরি না করতে পারলে। এখন পড়াশোনা তো সবাই করে, কয়জনা চাকরি করতে পারে বলেন? সবাই তো ইচ্ছা ভালো একটা কিছু করব, চাকরি বাকরি করব, তো সেটা তো সবাই পারে না।
চাইলেও পারে না, কারণ অনেক সময় দেখা যায় ফ্যামিলির কারণে, বাচ্চা কাচ্চা সামলানোর কারণে চাকরি বাকরিটা করেও হয় না। আপনাদের সাথে কথা বলতে বলতে ডিম ভুনাটা বসিয়ে দিলাম। এখন ডিম ভুনাটা হয়ে গেলে তারপরে হচ্ছে ঐশানীকে মানে স্নান করাতে যাবো। ওইখানে স্নানটা করানো হলে ঐশানীকে খাওয়া দাওয়া, তারপরে হচ্ছে বাকি কথা বলতে বলতে আমার পটল ভাপা অলমোস্ট রেডি হয়ে গেছে, আর পাশাপাশি ডিমটাও হয়ে যাচ্ছে। তো এই তো রান্না বান্না অলমোস্ট শেষ, তারপর হচ্ছে ঐশানীকে খাওয়া দাওয়া দিব। আমাকে সরষের তেল দিয়ে দিই, আমি সবসময় চেষ্টা করি পটল ভাপা বা কোনো ভাপার মধ্যে সরষের তেল দিতে, কারণ সরষের তেল দিলে দেখা যায় কি ওই ভাপা যেটা করা হয় সেটা টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যায়। তো আমি হচ্ছে সরিষার তেল সবসময় মানে সবসময়ই হচ্ছে সরিষা, ইলিশ বা যে কোনো ভাপা দিলে তো আমি তখন হচ্ছে একটু হালকা একটু চিনি, তারপরে হচ্ছে সরিষার তেল এগুলো একটু দিয়ে দিই। দিলে দেখা যায় কি খাবার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো এই জন্য আপনারাও দিয়ে দেখবেন যে অনেক ভালো লাগে সরিষা ভাপা বা এগুলোর মধ্যে নামানোর একটু আগে, মানে যখন একটু ঘন হয়ে যাওয়ার আগে আপনারা সরিষার তেলটা দিয়ে দেন, দেখবেন যে কোনো রান্নায় দেখবেন ভালো লাগে আসলে। কথা বলতে বলতে আমার পটল ভাপা অলমোস্ট রেডি হয়ে গেছে, আর পাশাপাশি ডিমটাও হয়ে যাচ্ছে। তো এই তো রান্না বান্না অলমোস্ট শেষ, তারপর হচ্ছে ঐশানীকে খাওয়া দাওয়া দিব।